আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কেউ তাল খায় না। অন্তত 1 ঘন্টা রাখা দরকার ছিল। বড় এটা নেই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি যাচ্ছি এখন ICDS স্কুলে। বাবা, মা কোথাও কাজে গেল, তখন বাচ্চাটা তো বুকের দুধই খাবে 6 মাস পর্যন্ত। তাহলে সে কতক্ষণ ওই দুধটা বাটিতে গেলে তুমি রেখে দিতে পারবে, কতক্ষণ রাখতে পারবে? 1 ঘন্টা মতো। 1 ঘন্টা না, ওই দুধটা বাটিতে গেলে 8 ঘন্টা রাখতে পারবে। এবং ওইটাকে ফ্রিজে রাখতে হবে, তোমার এমনি নর্মাল জায়গায় রাখবে না, ফ্রিজে ঠান্ডা জায়গায় রাখতে হবে। রাখার পর ওইটা যখন যেটুকু খাবে সেইটুকু শুধু বের করে বাকিটা তুলে রাখবে। অল্প একটু বের করে রাখলে ওইটুকু খাওয়ানো হয়ে গেল, ওইটা ফেলে দিলে আবার দরকার হলে আবার বের করে নিবে, এরকম। তারপরে বলছে 6 মাস পর্যন্ত যে মানে প্রথমে যখন দুধটা বেরোয় একটা হলুদ রঙের দুধ বেরোয়, তো সেই দুধটার নাম কি? সেই দুধটার নাম হচ্ছে কোলেস্টেরল। সেই দুধটা খেলে শিশুর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়, সেটা ঠিক আছে। দুধ খাওয়ালে কোন কোন রোগ কমায়? একটা হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, আর একটা হচ্ছে কানের ইনফেকশন। এগুলোর থেকে সাহায্য করে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন এসেছি তাল ছাড়াতে। একটা তাল কিনেছিলাম 3 দিন আগে, তো সেই তালটা এখন হচ্ছে ছাড়াচ্ছি। এই যে, আর লাইটের জন্য মনে হয় দেখা যাচ্ছে না ভালো করে। তো এই তালটা নিয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কেউ তাল খায় না। বরকে বললাম তুমি বাড়ি আসলে একটা তাল কিনবো, তালের বড়া বানাবো। বলছে না, আমার জন্য তাল কিনবে না, আমি তাল খাই না। শাশুড়ি মা খায় না, তো আমি একা খাবো, তো কি আর করা যাবে। এই একটা তাল নিয়েছি। 2টো তাল নিতাম, 2টো তাল এনেছিল, কিন্তু কেউ যখন খায় না তখন আর 2টো নিয়ে তো লাভ নেই, সেজন্য একটা নিয়েছি। তো বিয়ের আগে কি হতো, যখন বাপের বাড়িতে ছিলাম, তাল ওঠা থেকে শুরু হবে তাল কেনা আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আর যতদিন না তাল শেষ হবে ততদিন কিনতেই থাকবে এরকম। তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে দেখি তাল কেনেই না, কোন সময় তালের সিজন চলে যায় বুঝতে পারি না। তারপর এই এখন আমার সামনে যদি পড়ে তাহলে আমি একটু কিনি। এই বছর যেমন কিনেছি, যদিও এটা প্রথম বছর আমি এখানে এসে কিনেছি, তো এই আর কি। তো এটাকে ভাবছি হচ্ছে তালের বড়া বানাবো। তাল ক্ষীর করতে গেলে নারকেল লাগে, কিন্তু নারকেল তো নেই বাড়িতে, ওই জন্য তাল বড়া বানাবো ভাবছি। তো ওই জন্য ছাড়াচ্ছি। 2 দিন ফ্রিজে ছিল, আর ফ্রিজে রাখা যাবে না। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? অন্ধকার অন্ধকার। তো আর ফ্রিজে রাখা সম্ভব হচ্ছে না, কারণ 2-3 দিন হয়ে গেছে। তো এই কারণে ভাবলাম যে আজকে করেই ফেলি। তো এই জন্য তাল ছাড়াতে এসেছি। মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবলাম এই সুযোগে তালটা ছাড়িয়েই ফেলি। নিতাম 2টো, কিন্তু নিলাম না, নিতে গিয়েও নিলাম না। উঠতে চাইছে না। শাশুড়ি মাকে বলেছি যাও চিনি নিয়ে এসো আর দুধ নিয়ে এসো। তো শাশুড়ি মা গেছে পাশের দোকানে দুধ চিনি আনতে।
আর আমি তাল ঝাড়াচ্ছি। তো চলো তালটা ছাড়িয়ে নিই। এই খোসাগুলো খুবই শক্ত, দু একটা তালের খোসা না তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু এই তালটার খোসা অতটা উঠতে চাইছে না। তো এই যে দেখো তালের পাল্প বার করে নিয়েছি আমি। আর প্রথমে কি হয়েছিল বলো তো, তালের পাল্পটা বার করার পরে সেটাকে আবার একটু জল দিয়েছিলাম, তার মধ্যে একটু ছিল তো ওই জন্য জল দিয়ে আবার পাল্পটা বার করেছি, ওই জন্য গাজা গাজা মতো একটুখানি হয়েছে। তো তলায় ভালোটা রয়েছে। তো এটা একসাথে মাখলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো যদি বেশি হয়ে যায় ওই জন্য বাটিতে আমি কিছুটা তুলে রেখেছি, যদি লাগবে না লাগে ফ্রিজে আমি রেখে দেবো, ওই জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি। এই যে এটা, এই গুড়গুলোর কথা জানো তো ভুলেই গেছিলাম, মাকে চিনি আনতে পাঠিয়েছিলাম, কিন্তু চিনি না দিলেও কোনো অসুবিধা ছিল না, অনেকটাই গুড় রয়েছে। তোমাদের দাদাভাই সেই উড়িষ্যা থেকে এনে দিয়েছিল, কিন্তু এই গুড়ের কথা বেমালুম ভুলে গেছি। তো তারপরে মাকে বললাম যে একটুখানি গুড় নাও। তো গুড় দিয়ে লাস্ট পর্যন্ত ভাজা হলো, এই যে মা ভাজছে। তো আমাদের তালের বড়া কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে তুলে নিচ্ছে। আচ্ছা, তোমাদের তালের বড়া বাসি ভালো লাগে নাকি টাটকা ভালো লাগে? আমার তো বাসি ভালো লাগে, অনেকে আবার গরম গরম তালের বড়া খেতে পছন্দ করে, আমার আবার একটু বাসি হলে বেশি ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের বাসি ভালো লাগে আর কাদের কাদের টাটকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এসেছি একটুখানি আলু সিদ্ধ করবো। তো ভাত রান্না করার সময় আলু সিদ্ধ দিতে ভুলে গেছে, তো ওই জন্য এখন আলু সিদ্ধ করছি। প্রেশার কুকারে বসে একটা সিটি দিলেই আলু সিদ্ধ, বেশি টাইম লাগবে। তো এখন বাজে প্রায় রাত 10:30, প্রায় কি 10:30টাই বাজে। তো এখন আমরা খেয়ে নেব, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো শুভরাত্রি, টাটা।